গন্তব্য ছিল বরিশালের গৌরনদী। বিকালের মধ্যেই পৌঁছে গেলাম। গৌরনদী স্ট্যান্ডের বড় দোকানগুলো থেকে শুরু করলাম কেনাকাটা। আমরা তাদের চিনতাম না, কিন্তু আমাদের সোর্স বলছিল তাদের জন্য ফল নিতে তারা খুশি হবে, আর বিরিয়ানি বহুদিন খায়নি, রাতের জন্য বিরিয়ানি নিলে হয়তো একটু আনন্দ পাবে। ফল কেনা হলো, কিন্তু ভালো বিরিয়ানি খুঁজে পেতে দেরি হয়ে গেল। তারপর 3 জন রওনা দিলাম মাহেন্দ্রতে করে। মহিলারা পৌঁছে জানতে পারলাম গন্তব্য আরো ভেতরে, গ্রামের অনেকটা পথ পেরোতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ইফতারির সময় প্রায় হয়ে এসছে। একটা ভ্যান ভাড়া করে এগোলাম ভাঙা রাস্তা ধরে, পেরোলাম ছোট্ট বাজার। বাড়িতে আগেই খবর দেওয়া ছিল, তাই আমাদের জন্য অপেক্ষা করছিল সবাই। কিন্তু এখানে একটা অলিখিত নিয়ম আছে, নারীরা সামনে আসবেন না। পাটি বিছিয়ে দেয়া হলো। ফল কাটতে লাগলো পাশের ঘরের চাচি। কিছুক্ষণ পর নানি এসে আমাদের পাশে বসলেন। আমরা অনেক বুঝিয়ে বললাম, কিন্তু তিনি ঘরের ভেতর যেতে চাইলেন না। শেষ পর্যন্ত নানি চলে গেলেন, ইফতার করলেন ঘরের ভেতরেই। আমরা খেয়াল করলাম আশপাশের মানুষজন চুপচাপ দাঁড়িয়ে দেখছে আমাদের, যেন আমরা ভিন গ্রহ থেকে এসেছি। এভাবে কেউ কাউকে খাওয়ায় সেটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না তারা। এবাড়ির ছেলেটার নাম নাইম, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বয়স মাত্র 21, কিন্তু কাঁধে 4 জনের সংসারের বোঝা। একটা বোন আছে, মা আছেন, নানি আছেন। মাল কাটতে গেছিলাম, তো মাল কাটতে যাইয়া মেশিনে নাট ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে মেশিনে বটি সরে গেছে। বটি সরে যেয়ে আপনার ওই ব্লেড ঘুরতেছিল, তো পাও ছিল আমার এই সাইডে, পাও ব্লেডের সাথে বাড়ি লাগছে। বাড়ি লেগে পা ভেঙে গেছে। নাইম ঢাকায় মাদ্রাসায় পড়ার পাশাপাশি একটা ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু সেই কাজই একদিন তার জীবনে অন্ধকার হয়ে নেমে এলো। ফ্যাক্টরির মেশিনে আটকে গিয়ে কয়েক টুকরা ভেঙে যায় তার ডান পা। 6 মাস ধরে চলছে চিকিৎসা। পায়ে লোহার বেদনি পরানো, বিছানা থেকে উঠতে পারে না। আর 6 মাস ধরে সংসারে আয়ের পথ বন্ধ। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ভালোই ছিলাম, কোনো ছিল না, কারো কাছে সাহায্য করার লাগে না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে গেছে, আমার পরিবারও অনেক অসহায় হয়ে গেছে। চিকিৎসা করার লাগে, এই জায়গায় আপনার থেরাপি দেওয়া লাগে, তো দৈনিক 400 টাকা করে লাগে। তারপরে ড্রেসিং করা লাগে, ড্রেসিং করতে হলে ডাক্তার খরচ 250 টাকা করে দৈনিক দেওয়া লাগতেছে। তার মা কিছুতেই আমাদের সামনে আসতে চাইলেন না, চোখের জল লুকিয়ে থাকলেন ঘরের আড়ালে। অনেক অনুরোধের পর তিনি সামনে এলেন, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এটাই আসল মধ্যবিত্ত গল্প, যারা না খেয়ে থাকলেও কাউকে বলতে পারে না। তাদের দুঃখের গল্প শোনারও কেউ নেই, আর হাত পাতার তো প্রশ্নই আসে না। আজকে ইফতার খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। গতকালকে খাইছি ছিলাম ওই ভাজি করছিলাম, বরবটি ভাজি করছিলাম, আর ওই ডাল ভুনা করছিলাম। আজকে কদু ভাজি করছি, আর ওই আজকেও ডাল ভুনা করছি। পাশের বাড়ি আমার ওই বাসুর ছেলে খেজুর দিছিল, চিড়া দিছিল, মানে হেরা দিয়েছে, হেয়া দিয়ে আমরা ইফতারি করছি। ছেলে অসুস্থ হওয়ার আগে অনেক কিছু মনে চাইছে, অনেক কিছু আনতে কইছি। এখন মনেও চায় না, আনতেও কই না, যেহেতু আমার ছেলেই তো চাইলেও পারি না। ছেলে অসুস্থ করে দিন দিন, তো আমার তো কান্নাকাটির মাধ্যমেই চলতেছে এই 6 মাস ধরে। মাঝে মধ্যে এলাকায় ছাত্ররা স্কুল থেকে টাকা তুলে দেয়, কেউ কেউ সামান্য সাহায্য করে। এইভাবেই কোনো রকমে দিন চলে যায়। আমরা যখন খাবার বের করলাম, আশপাশের মানুষজনও খুশি হলো, কারণ এই পরিবারকে সাহায্য করার মতো কেউ কখনো এগিয়ে আসেনি। আজকে 6 মাস ধরে এই অবস্থা, অনেক অসহায় হয়ে গেছি আমি ছেলের নিয়ে। ডিম, দুধ, এগুলা ক্যালসিয়াম জাতীয় জিনিস খাওয়াইতে কইছে, হ্যাঁ, তো ডাক্তারে খাওয়াইতে কইছে, আমি খাওয়াইতেই না, খাওয়াইতে পারতেছি না, এই টাকার অভাবে। ডাক্তার তো বলছে এই যে খেসা পড়াইছে, এত মনে হয় 1 বছরও থাকতে পারে, বা 6 মাসও থাকতে পারে। এটা হাঁটুরা হাড্ডি 4 ভাগের 2 ভাগ নাই, এত অনেক দেরি লাগবে। আমরা এখানকার যুবক শ্রেণী আছি, তারা সবাই উদ্যোগ নিলাম যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় আমরা যাব, এবং সেখানে ভাইয়ের বিষয়ে আমরা বলবো যে অসুস্থতার বিষয়টা বলে, এবং কিছু সহযোগিতা করা যায় কিনা। তার পরবর্তীতে আমরা এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, যে বিভিন্ন আর্থিক সহযোগিতা আমরা পাই। তো সেখানে আমরা মোটামুটি কিছু সহযোগিতা করতে পারছি, বাট সেই বিষয়টা আসলে খুবই সামান্য, নগণ্য। নাইমের প্রতি মাসে একবার অ্যাম্বুলেন্স করে ঢাকায় যেতে হয় চিকিৎসার জন্য। একবার খরচ 15,000 টাকা। প্রতিদিন লাগে 400 টাকার ওষুধ আর ড্রেসিং খরচ। এই খরচ চালাতে ভিটিমাটি ছাড়া সবকিছু বিক্রি হয়ে গেছে। মাসে আমার কমপক্ষে হলো একবার যাওয়া লাগে, তো 2বারও যাওয়া হয় ঢাকা। অ্যাম্বুলেন্স খরচ আর কি প্রত্যেকবার আপনার যাওয়া আসে আপ ডাউন 15 থেকে 20,000 টাকা জায়গা। ওনার বর্তমানে পরিবারে এমনই অবস্থা যে উনি আসলে যে ওনার জমি বা 2% জমি আছে, যে বিক্রি করে যে ওনার খরচটা মেনটেন করবে বা খরচটা বহন করবে, এটি আসলে সম্ভব হচ্ছে না। কারণ ওনার যে ঘরে এখন বর্তমান থাকছে, এই ঘরটি শুধু ওনাদের
সম্বল হিসেবে এখন আছে। ও, একটা কথা বলা হয়নি, নাইমের বাবা নেই, করোনার সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তখন থেকেই সংসারের হাল ধরেছিল এই 21 বছরের ছেলে। আজ সেই ছেলেই শুয়ে আছে নিস্তব্ধ, পায়ে লোহার শিকল বাঁধা, সংসার ভেসে যাচ্ছে, অথচ কারো কাছে কিছুই বলতে পারছেন না। নিজে যখন ইনকাম করছি তো ওই সময় তো মনে যা চাইছে তাই করতে পারছি, তো এখন অসুস্থ হওয়ার কারণে এটা পারতেছি না। রমজান মানে অনেক কষ্টের ভিতর কাটাইতেছি। আমরা চলে আসছিলাম, তখন নাইমের মা প্রথমবারের মতো মুখ খুললেন, কিন্তু কোনো কথা নয়, মুখে শুধু চাপা কান্নার শব্দ। সেই কান্না যা কেবল এক নিঃশব্দ যুদ্ধের সাক্ষী। পুরোপুরি সুস্থ হইতে এখনো আমার 1.5-2 লাখ টাকা লাগবে। নেদারল্যান্ডস থেকে পাঠানো নাম প্রকাশে অনিচ্ছুক একজনের টাকায় আয়োজন হয়েছে আজকে ইফতার। কৃতজ্ঞতা আপনার জন্য। নেদারল্যান্ড থেকে যে ইফতারটা আমাকে করাইছে তার জন্য অনেক, তার জানি নেক হায়াত আল্লাহ দাস করে, তার জানি অনেক আয় রোজগারে অনেক বরকত দেয়। আল্লাহ জানি তার নেক হায়াত দ্বারা করে দিনের দায় হিসেবে কবুল করে নেয় আল্লাহ। বিদায় মহিলারা।